রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে জুলাই যোদ্ধা এবং জুলাই পরিবারের সদস্যরা জড়ো হয় সমাবেশের স্থলে। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আয়োজিত এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। জোটের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে এই মহাসমাবেশ করছে জামায়াত। সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে সমাবেশ করছে জামায়াত ইসলামী। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জুবাইর, গণসমাবেশে 11 দলের শীর্ষ নেতারা কি বলছেন? সমাবেশ এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে এবং উপস্থিতি কেমন দেখছেন? শুভন, উপস্থিতি যদি বলি যে সারা দেশ থেকে 10,000-এরও অধিক জুলাই যোদ্ধা যারা রয়েছেন এবং জুলাই পরিবারের শহীদ পরিবারের যে সদস্য তারা কিন্তু এখানে এসেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু লোকে লোকারণ্য। এখানে আসলে 11 দলের শীর্ষ নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। তাদের যে কথা সেটি তারা বলছেন। এই সামনের সারিতে কিন্তু জুলাই পরিবারের সদস্য যারা তারা আসলে এখানে বসেছেন এবং তারা জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সরকারের সমালোচনা তারা করছেন, বলছেন যে বিএনপি আসলে গণভোট যে নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি ভঙ্গ করছেন, এই অভিযোগ কিন্তু তারা করছেন। এবং একই সাথে 11 দলের নেতারা কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে এবং তারা যেটি বলছেন যে গণভোটের গণরায় সেটি যেন বাস্তবায়ন করা হয় এবং সেটির লক্ষ্যে তারা যেটি গণ আন্দোলন সেটি কিন্তু 11 দলের পক্ষ থেকে কিন্তু জানানো হবে। এবং যেটি বলা হচ্ছে যে তারা এখানে আসলে সরকারের সমালোচনা যেমন করছেন এবং এখানে জুলাই সনদের ব্যাপারে বিভিন্ন নেতাকর্মীরা 11 দলের শীর্ষ নেতারা বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত রয়েছেন। এখানে আমরা দেখেছি ব্যারিস্টার ফুয়াদ এবং এখানে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু সহ অর্থাৎ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের উপস্থিত হয়ে এখানে তারা হুঁশিয়ারি উচ্চারণ আসলে তারা দিচ্ছেন। তারা বলছেন যে বিএনপিকে যদি দ্রুত সময়ের মধ্যে এই জুলাই সনদ এবং গণভোটের যে রায় এটি যদি বাস্তবায়ন না হয় সেই ক্ষেত্রে তারা সংসদে যেমন তাদের যে প্রতিবাদী অবস্থান সেটি যেমন থাকবে, একই সাথে রাজপথে তাদের যেই গণ আন্দোলন সেটিও কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ জনগণকে সাথে নিয়ে তারা করবেন। একই সাথে এখানে যারা জুলাই যোদ্ধা উপস্থিত রয়েছেন তারা বলছেন এই জুলাই যোদ্ধা সহ দেশের তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে এখানে প্রস্তুত থাকার একটি আহ্বান কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তারা বলছেন যে গণভোটকে যদি উপেক্ষা করা হয় তাহলে তারা রাজপথে আবারও নতুন আরেকটি জুলাই তারা কিন্তু নিয়ে আসবেন, এরকম হুঁশিয়ারি উচ্চারণ কিন্তু এখানে আন্দোলনের এই মঞ্চ থেকে কিন্তু তারা বলছেন। তো শুভন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে।